আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক, খুব বেশি সম্ভাবনা রয়েছে এই যুদ্ধে চীন জুড়ে যাওয়ার। তার কারণ, শুরুতে আপনাদেরকে ডোনাল্ড ট্রাম্পের কর্মকাণ্ড নিয়ে শুরু করেছি। এরপর পরে বুঝতে পারবেন কেন এই যুদ্ধে চীন জুড়ে যাচ্ছে। দর্শক, ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেই শান্তি বৈঠক থেকে বের হয়েই তিনি ঘোষণা দিয়েছেন যে হরমুজ প্রণালীকে পুরোপুরি কিন্তু অবরোধ করে দেওয়া হবে, অর্থাৎ ব্লক করে দেওয়া হবে পৃথিবী থেকে। এর পিছনে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের একটা দূরভিসন্ধিমূলক উদ্দেশ্য। কারণ তিনি এর মাধ্যমে তার বিশ্বের মধ্যে শক্ত যে প্রতিপক্ষগুলি তাদেরকে আঘাত করতে চান, এবং এরপর তিনি বিশ্বের কোটি কোটি মানুষের যে ধর্মীয় গুরু, অর্থাৎ খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ চতুর্থ লিও, যিনি আমেরিকান বংশোদ্ভূত, তাকে তিনি খুব চরমভাবে কটাক্ষ করে বলেছেন, তিনি বলেছেন তাকে তিনি মানেন না, এবং ট্রাম্প পোপকে বলেছেন তিনি আমেরিকার স্বার্থ বিরোধী কথা বলছেন। দর্শক, এরপর পর থাকছে বাবাল মান্দাবকে আবার বন্ধ করার জন্য যাবতীয় প্রক্রিয়া করেছে হুতি বিদ্রোহীরা। দর্শক, চলে আসছি এবার মূল আলোচনায়। তার পূর্বে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। এমনিতেই মাশাআল্লাহ আমাদের ভিডিও অনেক দর্শকই দেখেন এবং কমেন্ট করেন, কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা খুবই একটু পিছপা থাকেন। আশা করব আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন তথ্যগুলি দ্রুত পৌঁছাতে সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের অর্থাৎ ইসলামাবাদের সেই শান্তি বৈঠক থেকে সরে গিয়ে, সেই ঘোষণাটি হলো হরমুজ প্রণালীকে তিনি সারা পৃথিবী থেকে আলাদা করে দিবেন এবং সেটা পুরোপুরি অবরোধ করে দিবেন, যাতে সেখানে কোনো দেশের জাহাজ আসতেও না পারে, যেতেও না পারে। দর্শক, এর আগে একটু বলে রাখি, বৈঠকে পাকিস্তানে তারা প্রায় 24 ঘন্টা বা 22 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক চলেছিল, দুদিন ব্যাপী। কিন্তু এই বৈঠক চলাকালীন সময় ডোনাল্ড ট্রাম্প প্রায় 6 বারেরও অধিক সময় তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে তিনি ফোন করেছেন, এবং ফোন করেছেন প্রায় 20 থেকে 25 বার পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনিরকে। অর্থাৎ বোঝা যাচ্ছে এটা যে বৈঠকে যে লোকগুলি গেছে তাদের কি করছে কি না করছে সেই বিষয়ে বৈঠকে বসা লোকের চাইতেও বেশি, অর্থাৎ বেশিরভাগই যিনি চিন্তায় অস্থির ছিলেন তিনি হচ্ছেন আর কেউ নয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ বৈঠকের মধ্যে দিয়ে চীনের পক্ষ থেকে, চীনের পররাষ্ট্রমন্ত্রী দপ্তর থেকে একজন কর্মকর্তা ফোন দিয়ে ইসলামাবাদকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আলোচনা এগিয়ে নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তদ্রূপ শোনা যায় যে রাশিয়ার অর্থাৎ ক্রেমলিনের পক্ষ থেকেও তাদের কোন এক মুখপাত্র পাকিস্তানকে ফোন দিয়ে আলোচনায় অগ্রগতি হওয়ার জন্য ধন্যবাদ জানিয়েছেন। এটা হচ্ছে কূটনৈতিক শিষ্টাচার। দর্শক, বৈঠকে যখন দুটো বিষয়ের কথা আসে, ইরানের ক্ষেপণাস্ত্র, ইরান কোনো আলোচনা করতে চায়নি, অর্থাৎ এটা আলোচনার বাইরে রাখতে চেয়েছে। সেটা হলো ইরানের পরমাণু প্রকল্প এবং ইরানের ক্ষেপণাস্ত্র তৈরি প্রকল্প। এরপর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সেই বৈঠকে আর অবস্থান না করে বিনা বাক্যে কোনো কথা না বলে বৈঠক ছেড়ে চলে যান, যেটা কূটনৈতিক শিষ্টাচারভুক্ত নয় বলে অনেকেই মনে করেন। কিছুক্ষণ পরে ট্রাম্পের পক্ষ থেকে আসে সেই ঘোষণা যে হরমুজ প্রণালীকে আমেরিকা চিরতরে অবরোধ করে দেবে, অর্থাৎ সে হরমুজ প্রণালী দিয়ে আর কোনো জাহাজ আসা যাওয়া করবে না, বিশ্বের কোন দেশের জাহাজই না। দর্শক, ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেওয়ার উদ্দেশ্য কি সেটা অনেকটা পরিষ্কার বিশ্লেষকদের কাছে।
ডোনাল্ড ট্রাম্প জানেন এবং তিনি সেটা ভালো করে জানেন যে এই যুদ্ধে চীন এবং রাশিয়া সরাসরি ইরানকে সহায়তা না করলেও যাবতীয় সাপোর্টিং দিয়ে টেকনোলজি দিয়ে ইরানকে সহায়তা করেছে, যার জন্য ইরানের সাথে যুদ্ধ করে আমেরিকা যদিও প্রকাশ্যে স্বীকার না করে কিন্তু বিশ্ব জরিপে আমেরিকা পরাজিত এবং আমেরিকান অর্থনীতি বিরাট বড় একটা ধাক্কা খেয়েছে এই ইরানের সাথে সংঘাতে। আমেরিকার নষ্ট হয়েছে শত শত নয় হাজার হাজার মিসাইল, ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকার আব্রাহাম লিঙ্কন, জেনারেল ফোর্ড সহ বড় ধরনের রণতরী, ধ্বংস হয়েছে আমেরিকার বহু বিমান F-35 সহ এবং অনেক ব্ল্যাক হক হেলিকপ্টার সহ অনেকগুলি সামরিক বহর এবং হতাহত হয়েছে অনেক সামরিক সদস্য অর্থাৎ সেনাবাহিনী। এবং মার্কিন জনগণ আমেরিকাতে ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে। মার্কিন জনগণ ভালো করে জানে যে এই যুদ্ধে চীন এবং রাশিয়া আছে নেপথ্যে। তারা ট্রাম্পকে বারবার বলেছে এ ধরনের যুদ্ধে না যাওয়ার জন্য। শুধু মার্কিন জনগণই নয়, মার্কিন বিশেষ করে ডিফেন্স যাদেরকে বলা হয়, সরকার বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা, সেনাবাহিনী কর্মকর্তা সবাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে নিষেধ করেছেন। কারো কথা তোয়াক্কা না করে ট্রাম্প যখন এই যুদ্ধে হাত বাড়িয়েছেন, পা বাড়িয়েছেন এবং এই যুদ্ধে এমন অবস্থা তিনি করেছেন যেখানে দেখা গেল যে মার্কিনদের সারা পৃথিবীতে মুখ দেখানোর অবস্থা হয়তো বা নাও থাকতে পারে। তো সমগ্র বিষয়ে এখন সম্পূর্ণ চাপ আসছে ডোনাল্ড ট্রাম্পের উপরে। সব বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের যখন ক্ষতির দিকে, তার ইমেজ, তার রাষ্ট্রের অর্থনীতি, তার ব্যক্তিত্ব সবকিছু, তখন তিনি এবার একটা চাল চলেছেন যে চীন এবং রাশিয়া কিভাবে তিনি দমন করবেন, প্লাস তাদের উপর তিনি কিভাবে অ্যাকশনটা নেবেন। ট্রাম্প ভালো করে জানেন যে চীন এবং রাশিয়ার সাথে ইরানের বাণিজ্যিক সম্পর্ক আছে। নিষেধাজ্ঞার পরও কিন্তু চীন ইরান থেকে তেল নিয়েছে এবং শোনা যাচ্ছে চীনের জ্বালানি প্রায় পারস্পরিক জ্বালানির প্রায় 70% ইরান সাপ্লাই দেয়। সেক্ষেত্রে বিশ্বের আর কোনো দেশের জাহাজ নাই যাক, চীনের জাহাজ কিন্তু ইরানে যেতে হবে। এই যুদ্ধের মধ্যে কিন্তু ইরানের তেলবাহী জাহাজগুলি চীনে এবং চীনের জাহাজগুলি ইরানে আসা যাওয়া করেছে, আপনারা দেখেছেন। এবং রাশিয়া থেকেও কিন্তু জাহাজ এসেছে এবং রাশিয়াতেও গেছে। এরপর পর আরো কিছু দেশের জাহাজ আসা যাওয়া করেছে। অর্থাৎ ট্রাম্প এখন হরমুজকে অবরোধ করবেন ইরানকে শিক্ষা দিতে নয়, বরঞ্চ শিক্ষা দিবেন তিনি চীনকে এবং রাশিয়াকে। হরমুজ বন্ধ করে দিলে চীনে তেলের দাম হু করে বাড়বে, তাদের রাষ্ট্রের সকল দ্রব্যের মূল্য বেড়ে যাবে এবং শি জিনপিংয়ের বিরুদ্ধে জনগণ খেপবে। অর্থাৎ আমেরিকা তার নিজ দেশে যে অবস্থা ফেস করছে, ঠিক সেম অবস্থাটা চীনকে করার জন্য হরমুজকে আমেরিকা ব্লক করে দিয়ে বলে ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। এটা ছাড়াও কিন্তু চীন তার ওয়ান বেল্ট ওয়ান রুট প্রকল্পের মধ্যে দিয়ে ইরানে প্রায় $450 বিলিয়ন বেশি অর্থ লগ্নি করেছে চীন। এবং হরমুজ যদি বন্ধ হয়ে যায় তাহলে চীনের সে অর্থ ফেরত পাওয়া যাবে না, যেভাবে চীন লস দিয়েছিল ভেনেজুয়েলাতেও। দর্শক, ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ এবং ঘোষণার পরপরই কিন্তু চীন চুপ করে বসে থাকেনি। চীনের পররাষ্ট্রমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন যে চীনা স্বার্থে কোনো আঘাত আসলে সেখানে চীন চুপ করে বসে থাকবে না, তার বিরুদ্ধে চীন ব্যবস্থা নেবে, সেটা যত দ্রুত সম্ভব। অর্থাৎ এই যুদ্ধে এখন আর ইরানের একা নয়, এই যুদ্ধে চীনও কিন্তু বাধ্য হয়ে অংশ নিতে হবে। কারণ হরমুজে চীনের স্বার্থ আছে। বিশ্বের সবচেয়ে বেশি তেল ইরান থেকে যায় কিন্তু চীনে।
এবং এই হরমুজের সাথে সরাসরি চীনের অর্থনীতির যোগাযোগ অর্থাৎ সংস্পর্শ। এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের বিপরীতে বক্তব্য দিয়েছে ইরান থেকে। ইরান বলেছে সেটা কখনোই করতে দেয়া হবে না, অর্থাৎ হরমুজকে অবরোধ করতে কখনোই দেওয়া হবে না ডোনাল্ড ট্রাম্পকে। এবং ইরানের পক্ষ থেকে কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে ইরান যুদ্ধের ময়দানেও আছে, আলোচনার ময়দানেও আছে। ইরান আর কখনোই কারো ফাঁদে পা দিবে না। হরমুজ তাদের সম্পদ এবং সম্পত্তি, সেটা রক্ষা করার দায়িত্ব এবং কিভাবে করতে হবে সেটা ইরানরা খুব ভালো করে জানে। দর্শক, এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের পক্ষে অর্থাৎ সমর্থন দেয়নি তার অতি কাছের মিত্র যুক্তরাজ্য, সমর্থন দেয়নি ফ্রান্স, সমর্থন দেয়নি অস্ট্রেলিয়া এবং বিশ্বের বড় বড় দেশসমূহ। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই কর্মকাণ্ডে ন্যাটোর পক্ষ থেকে তিনি এবারও কোনো সহযোগিতা পাচ্ছেন না। দর্শক, এবার আসছি বাব আল মানদেব নিয়ে এই প্রসঙ্গে। দর্শক, বাব আল মানদেব এমন একটা প্রণালী যার প্রশস্ত প্রায় 30 থেকে 32 কিলোমিটার, আর এটা অবস্থিত পারস্য উপসাগরের উপকণ্ঠে। অর্থাৎ বাব আল মানদেবের এদিকে হলো লোহিত সাগর এবং অপরদিকে হলো পারস্য উপসাগর। হরমুজ থেকে যে কোনো জাহাজ বের হয়ে সেটা দুদিকে যায়। একদিকে হলো চীন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ইত্যাদি সমস্ত রাষ্ট্রে চলে যায়, আর আরেকটি অংশ বাব আল মানদেব হয়ে লোহিত সাগর হয়ে মিশরের সুয়েজ খাল হয়ে ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগর অর্থাৎ পুরো ইউরোপের দিকে যায়। দর্শক, ট্রাম্পের এই হরমুজ অবরোধের বিপরীতে ইয়েমেনের পররাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে এবং হুতিরা বলেছে যে ডোনাল্ড ট্রাম্প বেশি বাড়াবাড়ি করলে বাব আল মানদেব বন্ধ করে দেওয়া হবে, সারা পৃথিবীর বাণিজ্য তখন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ ইউরোপ আমেরিকাতে যে সমস্ত জাহাজগুলি যায়, শুধু তেল নয়, যে কোনো পণ্যবাহী জাহাজ যায়, তখন তারা আটকা পড়বে বাব আল মানদেবে। এমনিতেই সারা ইউরোপের কৃষিক্ষেত্রে যে সারগুলি ব্যবহার করা হয় তার প্রায় 60% মার্কিন যুক্তরাষ্ট্র সমস্ত ইউরোপের দেশগুলির প্রায় 60% সার বাব আল মানদেব পার হয়ে সুয়েজ খাল হয়ে ভূমধ্য সাগর হয়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে সারা পৃথিবীতে রপ্তানি করা হয়। দর্শক, হরমুজ প্রণালীর পরপরে কিন্তু বাব আল মানদেবটা একটা গুরুত্বপূর্ণ প্রণালী, যে প্রণালীতে আছে হুতিরা আর হরমুজে আছে ইরানিরা। দেখা যাক এর ফল কি হয়, কোথায় গিয়ে দাঁড়ায় সামনের যুদ্ধের সমীকরণ, আর আমেরিকার পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়। দর্শক, পাশাপাশি চীনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়। দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং রীতিমতো আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।